খুলনা মহানগর ও জেলার কোনো মন্দিরে একটি হামলার ঘটনাও ঘটেনি। বেশ কিছু হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘের দখলের মতন ঘটনায় হিন্দু সম্প্রদায়ের কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু কোনো মন্দিরে হামলার ঘটনা আমরা প্রমাণ পাইনি। আমরা সরজমিনেও বিভিন্ন জায়গা পরিদর্শন করেও তেমন কোনো তথ্য উদ্ঘাটন করতে পারিনি। বেশ কিছু হামলা, ভাঙচুর, লুটপাট ও ঘের দখলের মতো ঘটনায় হিন্দু মানুষ ক্ষতিগ্রস্ত নানাভাবে হয়েছেন, তবে সে সব হামলায় হিন্দু সম্প্রদায়ের মানুষ হওয়ার কারণে হয়নি। এই ফ্যাসিবাদী হাসিনা সরকারের শাসনামলে আওয়ামী লীগের নেতা হিসেবে তারা অন্যদের প্রতি যে সমস্ত অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করেছে তারই প্রতিশোধ হিসেবে বিক্ষুব্ধ জনতা এই হামলা করেছে। খুলনাতে এখনও পর্যন্ত কোনো মন্দিরে হামলা হতে দেয়নি। আমাদের সারা রাত টহল টিম চলে। এছাড়া সকলের কাছে আমাদের ক্যাম্পাস ওয়াইজ নাম্বার দেওয়া আছে। আমাদের হটলাইনে নাম্বার দিলে আমরা তৎক্ষণাৎ কম করে 20টার মতো বাইক চলে যায়। আপনারা এটাও জানবেন যে খুলনাতে কোনো মন্দিরে আক্রমণ না হলেও একটা মাজারে কিন্তু আক্রমণ ঘটেছে। তো সে থেকে এটা বোঝা যায় যে শুধুমাত্র এই যে দুষ্কৃতিকারীরা যারা আক্রমণ করছে বা হামলা করছে, এরা কোনো ধর্মকে টার্গেট করছে না, মূলত এরা কি করছে, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করতেছে। এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই, একটা দল যারা প্রায় 17 বছর ক্ষমতায় এবং তারা এতটা ক্ষমতাশালী দল হয়েও ছাত্রদের এই আন্দোলনে পতন ঘটলো। এত বড় ক্ষমতাশীল দল যেখানে দাঁড়াতে পারলো না, যারা ভেবে থাকছেন যে ছাত্রদের এই আন্দোলনকে পুঁজি করে ছাত্রদের মাথার উপরে কাঁঠাল ভেঙে খাবেন, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছেন।